চুরি যাওয়া সামগ্রী সমেত আটক চোর। মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ ধৃত চোর। সমঝে দেওয়া হলো পুলিশে। চোরি না শুনে ধর্মের বাণী আর একবার প্রমাণিত। মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়ল চোর। উদ্ধার হলো বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি সহ মন্দিরের ঘণ্টা, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী। চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হলো পুলিশে। ধলাই থানা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপুর অঞ্চলে বেকিরপাড়ে শান্তিপুর গ্রামের বাসিন্দা বিডিপি সম্পাদক বিকাশ সিনহা জানান, রাত ৩টের কাছাকাছি সময়ে বিডিপি পাহারা চলাকালীন সময় গ্রামের বাসিন্দা প্রশান্ত মিশ্র প্রাকৃতিক ক্রীড়া সারতে গিয়ে বাইরে বেরিয়ে দেখেন যথাস্থানে রাখা তার সাইকেলটি গায়েব। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যরা। এগিয়ে আসেন পাহারারত বিডিপি সদস্যরাও। বিডিপির সদস্য সহ পরিবারের সদস্য খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া যায় বিভিন্ন মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী। ভেঙে পুড়ে সাইকেলে করে গ্রামীণ রাস্তা ধরে পালাচ্ছে চোর। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে চোরকে পাকড়াও করেন বিডিপি সদস্য সহ স্থানীয় মানুষ। উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে চোরকে। ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। ধৃত চোর একই থানা এলাকায় নতুন বাজার ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের পানি ভরার বাসিন্দা জাসপ্রাণ স্কেওট। জানা গেছে তার বিরুদ্ধে একটি 7 বছরের শিশুকে হত্যা করার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। অতীতে বহুবার জনতার হাতে ধরা পড়েছে। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তাকে আদালতে সোপর্দ করবে। আমার নাম বিকাশ সিনহা, শান্তিপুর গ্রাম। আমার শান্তিপুর বিডিপি সেক্রেটারি। আমি শান্তিপুর গ্রামটা আমার চার্জে আছে। তো 29 তারিখ আমি কয়েকজন আমি প্রত্যেক দিনের মতো এতদিনের মতো আমি বিডিপি ডিউটিতে পাহারা দেওয়ার ইয়ে করে রাখি আর কি। তো ওই দিনে এই প্রশান্ত মিশ্র আসলো ওই দিনের ডিউটিতে। তার ডিউটি শেষ করিয়া প্রায় 3টার সময় আমি তারা কইছি, ওই 3টা বাজি গেছে যখন আর কিনা করতে পরিশ্রম করিয়া সারা রাত ঘুমা থাকলে তো অসুবিধা কইছে, যাও ঘুমা। ওইরকম প্রত্যেক দিনে করি আর কি। আর 3টার সময় তার ঘরে ঢুকছে মানে কিটা, এখন তো ঘরে ঢুকতো বিছনা লইতো, এমন সময় পেশাব সব করিয়া যেমন ঘরে ঢুকবার সময় পেশাব করার গিয়া দেখে সাইকেলটা যে রাখছে এই সাইকেলটা তার চোখে পড়ছে না, নাই। তখন পেশাব করছে নি নানি জানি না। ওই সময় চিল্লাইছে, চিল্লানি মানে কিটা তার ঘরের মানুষকে উঠাইছে আর কি। উঠাইলে পরে তার ওয়াইফ বার হয়েছে আর তার মা বার হয়েছে। তারা বাড়ি হইয়া পড়িয়া তারা সাইকেলটা খোঁজাখুঁজি করেন। এমন সময় প্রশান্ত মিশ্র একদম রাস্তার লাগা এরকমের ঘর আর কি। রাস্তা বার হয়েছে, আমরা গ্রামের রাস্তা বার হইয়া পড়িয়া এরপরে ওই গ্রামের রাস্তা দেখেন এতো তার সাইকেল প্রত্যেকদিন তার হাতে থাকে। অন্ধকার, তথাপি লাইট আছে, আজকালকে তো লাইটের অভাব নাই। অন্ধকারের লাইটের মধ্যে তার সাইকেলটা দূরে থেকে চিনছে আর কি। দূরে থেকে চিনিয়া দাঁড়া করতে এই চোরটাই সাইকেল নিয়ে অগ্রসর। ওর কিন্তু সামনে একটা খুব উঁচু একটা আমার স্পিড ব্রেকার আছে আর কি। এই স্পিড ব্রেকারটা অত সহজে সাইকেল চালাইয়া পার হইতে পারে না, হট করে গিয়ে এখানে ধরছে। ধরিয়া তো এখন তার ওয়াইফও সঙ্গে আছে, তার ওয়াইফও মারামারি করছে, পাতলাচুপি করছে, তার মায়েও করছে। এরকম করে তার ধরিয়া এরপর চিল্লামিলি আরম্ভ হইলো। চিল্লামিলি আশেপাশের মানুষ বার হয়েছে, উঠছে, উঠিয়া বাজারি মাইর আরম্ভ হয়েছে। বাজারি মাইর আরম্ভ করে তারে এখানে বান্ধিয়া রাখা হয়েছে। এরপরে আমি একজন বিডিপি সেক্রেটারি ইনচার্জ হিসাবে আমারে ফোন করলো, দাদা তুমি একটু আও। এরপরে পঞ্চায়েতে ফোন করছে, সূর্যকান্ত সিনহা আমার নেশনপুর জিপি পঞ্চায়েত, তারও ফোন করছে। হেও আইছে আর আমিও আইছি স্পটে। দেখছি চোরটা ঠান্ডার সময় কাপা আরম্ভ করছে। তখন আমি বলছি, একটু কাপের মরে যাইব, তারে একটু গরম দেও, খের জ্বালাইয়া তার চতুর্দিকে খের জ্বালাইয়া তারে একটু গরম করিয়া আমি সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম করছি। পুলিশ ইনফর্ম মানে আমি ডাইরেক্ট ওসি স্যারে ফোন করছি। ওসি স্যারে ফোন করলে পরে ওসি স্যারে কইছে, ঠিক আছে ভালো হয়েছে, আর মারধর করিও না। এরপরে আমি একটা নম্বর দিই, এটা পেট্রোল ইনচার্জে, পেট্রোল ইনচার্জে আমি নম্বরটা দিই, আমার দিছে। পেট্রোল ইনচার্জ আমি ফোন করলে পরে পেট্রোল ইনচার্জ গিয়া তার স্টাফ সহ চোরটারে ধরিয়া জিনিস সহ আনছে। এই আমার শেষ। এরপরে বুঝতাম পারছি নাম জয় প্রকাশ টেকওয়ার। তার বাড়ি তো নতুন বাজারের পানিবড়া কইলো আর কি। আপনারা যে জায়গা চুরি হয়েছে এই জায়গা থেকে কতটা দূরে তার ঘর? আমরা এখান থেকে নতুন বাজার 3 কিলোমিটার হইব নি।
4 কিলোমিটার হইলে আচ্ছা, এখানে যে সমস্ত সামগ্রী দেখলাম যে মন্দিরের ঘন্টা বা এই ধরনের জিনিস যেগুলো আছে এগুলো কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে? হয়তো তারা ধরলে পরে সাইকেলের সঙ্গে তার ব্যাগটা ঢুকাইয়া রাখছে। মানে ওই সাইকেলের ব্যাগের মধ্যে ওই সামানগুলো আছে। হ্যাঁ। তার মানে ওই দিন রাতে ওই সামানগুলা বিভিন্ন মন্দির থেকে চুরি করছে। এই মন্দিরগুলো আপনারা গ্রামে না অন্যান্য কোনো জায়গায়? আমার গ্রামের কিন্তু 3 কিলোমিটারে আমার 4টা গ্রাম পড়ে। আচ্ছা, 3 কিলোমিটারের মধ্যে এক নম্বর হইল তার মানে দক্ষিণ দিকে তার মন্দির থেকে আরম্ভ করিয়া এরপরে রেংটি গ্রাম, এরপরে শান্তিপুর গ্রাম, এরপরে ভাটি গ্রাম, এই 4টা গ্রামে থাকি 9টা না 10টা মন্দির চুরি করিয়া। তার মানে বহুত ওজন পিতলের সামগ্রীগুলা এইগুলা নেওয়ার লাগি সম্ভবত সাইকেলটা হইলে সহজ হইব কইয়া সাইকেলটা বার করছে। এরপরে জিনিসটা সব কালেকশন করতে পারছে না, আগে জিনিসগুলা ইয়ে করিয়া রাস্তার কিনারে কিনারে তার সেফটি করিয়া রাখছে আর কি, যাইতে সময় সব লইয়া যাইব এরকমের একটা চিন্তা আমরা মানে বুঝতেছি আর কি, অনুমানে ওই রকমের জিনিস বহুত পাওয়া গেছে। একজনের, 2জনের, 3জনের, 4জন, 5জনের জিনিস পাওয়া গেছে। তারা যা জিনিস চিনিয়া তারা লইয়া গেছে, এই জিনিসগুলি এখানে আইছে না। আর তার হাতে থাকি যেটা জিনিস পাইছি ওইটাই এখানে সকরা আইছে, আর বাকিগুলো তো তারা মালিকে উদ্ধার করে লইয়া গেছে।